আজকে আমি আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে একটু বেনাচিটি যাচ্ছি মার্কেটিং করতে। তো অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছে। তো আগের বার দেখছিলাম যে বেশ অফার চলছিল, তো এবার যাচ্ছি। আর আরও যাচ্ছি যে ছেলের কটা গেঞ্জি নেবো, কারণ টিউশনিতে তো অনেকগুলো গেঞ্জি লাগে। তো ভাবলাম যে চলো তাহলে ওখান থেকেই নিয়ে আসি। আর বেনাচিটি মলে বেশ ওর সাইজটা খুব ভালো পাওয়া যায়। আর এখন এমন হয়েছে না স্মল হচ্ছে না লার্জটা হচ্ছে, স্মল নিতে গেলে হয়ে যাচ্ছে ছোট, লার্জ নিতে গেলে হয়ে যাচ্ছে বড়। সাইজটা ওর এমন হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বলেছিলাম অনেক দিন ধরে যে তোমার রেস্টের দিন তাহলে নিয়ে যাবে, আজকেও রেস্ট করেছে। আর কোথা দিয়ে দেখো নিয়ে যাচ্ছে, অন্যবার যখন বেনাচিটি যায় না হাইওয়ে দিয়ে একদম শর্টকাটে নিয়ে যায়। আর আজকে কোন মাথাতে মাইন্ডে কোন আছে জানি না, পুরো সিটি সেন্টার হয়ে ঘুরে ঠুরে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। দেখো সিটি সেন্টার ঢুকিয়ে দিল আমাদেরকে। এই দিক দিয়ে গেলে কী হয় বলো তো, অনেকটা ঘুরতে হয় আমাদেরকে। তো অনেকটা লং রাস্তাটা অনেকটা লং রুটের হয়ে যায়। তো এবার সিটি সেন্টারটাই ঢুকছি। আর এই যে এটা হচ্ছে জুম ইন্টারন্যাশনাল স্কুলটা পেরোচ্ছি, এটা দিয়ে সোজা গেলে প্রান্তিকা দিয়ে এবার আমরা ঢুকে যাব। তো আমি তো গোটা রাস্তায় হাসতে হাসতে আসছি যে কোথা দিয়ে তুমি নিয়ে যাচ্ছ। আর এখানে না প্রচুর মাঠটা দেখো কি সুন্দর লাগছে না। আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, রোদটা সেরকম লাগছে না, বেশ হালকা মিষ্টি মিষ্টি রোদ আছে। তো আর আজকে ভিডিওটাও করলাম আমি দু তিন দিন কেন 5-6 দিন পর, যেহেতু আমার পুরো বেড রেস্ট ডাক্তার লিখে দিয়েছিল, তো পুরো বেড রেস্টে ছিলাম। আর এই যে আমরা চলে এসেছি বেনাচিটি যে সিটি স্টাইল V2-তে। আর আমার ছেলেই যে বলছে দেখো ও পুরো ঘেমে গেছে, ঘেমে গেঞ্জিটা বলছে পুরো একদম মনে হচ্ছে যেন চান করেছি, এরকমভাবে ও ঘেমেছে, যেহেতু মাঝখানে বসেছিল। তো চলো এবার উপরে উঠবো, নিচেও প্রচুর দোকান। তো আমার আবার সিটি স্টাইল বলো বা আর ওখানে যে মলগুলো আছে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। মলে সুন্দর লাগে জামা কাপড়গুলো। তো এই যে আমার হাজব্যান্ড এখানে গাড়িটা দাঁড় করাচ্ছে, একটু এসে রোদটা এখন ঢুকলাম আর রোদটা দিচ্ছে, আর উপর থেকে এসির হাওয়াটা না নিচে অবধি আসছে, একটু মনে হয় আরাম পেলাম। আস্তে আস্তে উঠবো, আমার এখন সিঁড়ি ওঠা নামাও বারণ আছে। তাও এলাম ছেলের জন্য, যে না না গেলে আবার মনটা খারাপ হয়ে যাবে। অনেকদিন ধরেই বলছিল চলো চলো মম একটু গেঞ্জি টেঞ্জি কিনে নিয়ে আসি। অনেকদিন শপিং করাও হয়নি। তো দেখো দুটো মুখোমুখি এদের শপিং কমপ্লেক্স, একটা হচ্ছে সিটি স্টাইল আর পাশে যেটা ওটা V2। দুটো মুখোমুখি মল হয়েছে। তো আমরা প্রথমে সিটি স্টাইল বাজারে যেটা সেটাতেই ঢুকলাম। তো আর সকালবেলায় এসছি যেহেতু অনেক ফাঁকা ফাঁকা, সন্ধ্যে টাইমে এলে বেশ ভিড় থাকে। একদম ফাঁকা ফাঁকা, লোকজন সেরকম নেই, হালকা সাউন্ড বাজছে, গান বাজছে, খুব ভালো লাগছে। আর বিশেষ করে গরম থেকে এলাম তো ঠান্ডায় ঢুকলাম, আরও ভালো লাগছে। তো চলো দেখা যাক ছেলে এবার কী নেয়। প্রথমেই ঢুকেই রেনকোট দেখা শুরু করেছে, কারণ এই বর্ষাতে না আমার হাজব্যান্ডেরও ছেলেরও টিউশন গেলে খুব অসুবিধা হয়ে যায়। যে আগের যে রেনকোটটা ছিল সেটা দেখলাম যে একটু ছোটো ছোটো হয়ে গেছে, তো ওর জন্য একটু রেনকোটও নিতে হবে। এখানে বেশ অফার চলছে দেখো, 399, 299, 199। আমার তো আবার দোকানের থেকে মলে শপিং করতে বেশি ভালো লাগে, জানি না কেন। এই যে উপরটা হচ্ছে থার্ড ফ্লোরটা হচ্ছে মেয়েদের জন্য, সেকেন্ড ফ্লোরে সব বাচ্চা আর ছেলেদের জন্য আছে। এখানে 249-এ প্রচুর গেঞ্জি দিচ্ছে। তো আমি এক জায়গায় দাঁড়াই বাবা, কারণ আমি বেশি হাঁটাহাঁটি করতে পারবো না। আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমরা চয়েস করো, আমি এক জায়গায় বসি, যেটা যেটা চয়েস হবে আমাকে একবার করে দেখাবে। আর আমার হাজব্যান্ড একবার করে একটা করে গেঞ্জি নিয়ে আসছে দেখো। আমার ছেলে আবার এই গেঞ্জিটা বার করছে, ও সাদা প্রচণ্ড ফেভারিট একটা কালার। হোয়াইট কালার দেখলেই বলে এটা নেবো ওটা নেবো, আর রাখতে পারবে না। ওই দিক থেকে আমার বর চিৎকার করছে হোয়াইট নিস না, হোয়াইট নিলেই তো সেই নোংরা করবি, বাচ্চা তো। কিন্তু হোয়াইটগুলো দেখতে খুব সুন্দর লাগে, দেখো এই গেঞ্জিটা কি সুন্দর লাগছে না। সামনে লেখা আছে, হাতেও এরকম বিট করা আছে। তো চলো আগেও যায়, শার্টগুলো দেখো কালারফুল, খুব সুন্দর লাগছে। তো ও যেহেতু একটু বড় হয়ে গেছে এখন, তো ওকেই বলবো সাগরকে যে তুই নিজেরটা চয়েস কর। এখানে সমস্ত কসমেটিক রয়েছে, কসমেটিকও বেশ অফার চলে। মোটামুটি ওইদিকে আমাদের গেঞ্জিটা নেওয়া হয়ে গেছে, কিন্তু বিলিং করিনি। আমরা আবার এদিকে V2-তে এসে ঢুকেছি। V2-তে প্রচুর কসমেটিক অফার দিচ্ছে, তো কিছু কসমেটিক তুলে নেবো এখান থেকে। হ্যান্ড ওয়াশগুলো দেখো, বড় বড় হ্যান্ড ওয়াশগুলো বেশ কম কমে দিচ্ছে। আর এখানে এই যে জয় কোম্পানি সমস্ত রয়েছে। এটা হচ্ছে গোলাপ জল রোজ ওয়াটার, দেখো কত বড় বোতলটা, 109, 109 টাকায় দিচ্ছে এটা। আর সামনে বোতলগুলো আরও একটু বড় বড় রয়েছে। এটা জয়ের রয়েছে 99-এ শাওয়ার জেল। এই কসমেটিকগুলো না এখানে বেশ মাঝে মাঝে বেশ অফার চলে। তো জয় কোম্পানিটা যদি ইউজ করিনি, আমি জয় কোম্পানি সম্বন্ধে বলতে পারবো না।
তো অনেকে বলে নাকি জয়টা ভালো, জানি না। এখানে আরেকটা জয়ের বড় বড় ইয়েগুলো দেখছিলাম, দেখো এখানে কত বড় একটা শ্যাম্পু রয়েছে, 50% অফ, মানে যা দাম আছে তার থেকে 50% অফ। তারা প্রাইসটা আমি দেখি, প্রাইসটা 440 আছে, তার মানে 220 করে পড়বে। বাহ, অনেকটাই অফার দিচ্ছে। আর নিচে এখানে কিছু ইয়ে রয়েছে, রাইস ওয়াটারের শ্যাম্পু রয়েছে, কিন্তু কোম্পানিটা জানি না কেমন হবে। চলো এই দিকটায় যাই, দিকেও দেখো এই যে এই পাশটা পুরো হচ্ছে ফেস ওয়াশ, স্কাবার এসবের সেকশন। এই পাশে পারফিউম রয়েছে, পুরো পারফিউমের, মানে এটা পুরো পারফিউমের সেকশন। পারফিউম ভিতরেও প্রচুর রয়েছে। এই যে এই দিকটা পুরো পারফিউম দেখো, আর কত রকমের লিপস্টিক। সিল্কস কোম্পানির বেশি দেখছি, জানি না ভালো হবে কি না। এখানে রয়েছে সব কসমেটিকেরই জিনিস, আইলাইনার, মাস্কারা, বিভিন্ন টাইপের গার্ডার, দেখতে খুব ভালো লাগছে। তো কয়েকটা জিনিস আমিও তুলে নেবো। বেশ বড়ো বড়ো জিনিসগুলো অনেকটা কম কম অফারে দিচ্ছে। আগেরবার যখন এসেছিলাম তখনই আমি নোটিস করেছিলাম। এখানে দেখো একটা এই চারকোলের ইয়ে দিচ্ছে, কফি ফেস ওয়াশ দিচ্ছে, মোটে 89 না 99-এ, দেখেছো? 89-এ দিচ্ছে। এটা একটা নিতে হবে আমাকে। এই ফেস ওয়াশটা খুব ভালো, ডেড সেলগুলোকে না পুরো তুলে দেয়। কফির তো যে কোনো জিনিসই খুব ভালো। এটা জয়ের একটা ফেস ওয়াশ, এটা 139-এ দিচ্ছে, এমআরপি 250 লেখা আছে। তো বেশ অনেকটা করে অফার দিচ্ছে। তো চল এখান থেকে কিছু কসমেটিক তুলে নিই। আর আমার বড় এই যে গুরু কী যে করছে, এখানে পে করবে বোধহয়। ও তো রুম ফ্রেশনার নিয়েছে, বডি স্প্রে 2-3টে বোধহয় তুলেছে। আর এই যে সাগরও এখানে দাঁড়িয়ে আছে। আমাদের মোটামুটি মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা ব্যাগ ওর হাতে আছে, আর একটা ব্যাগ দিক। আর ওই পাশ থেকে যে গেঞ্জিগুলো নিয়েছি ওগুলো বিলিং করা হয়নি, তো ওইগুলো বিলিং করে সোজা নিচে নেমে যাব। অনেকক্ষণ এসেছি, দেখতে দেখতে না মানে টাইমটাকে পেরিয়ে যায়। এটা দেখো একটা রাইস ওয়াটারের শ্যাম্পু, কি ভালো লাগছে, 140। এই কোম্পানিগুলো আমি ঠিক বুঝতে পারছি না কেমন হবে, কারণ কোম্পানিগুলো না আমি কোনোদিন ইউজ করিনি, ওই জন্য ঠিক মানে। আর হেয়ারে সবসময় একটু বুঝে শুনে ইউজ করি, উল্টোপাল্টা ইউজ করলে যেতে পারে হেয়ার ফল হতে শুরু করে, তাহলে আরেক প্রবলেমে পড়ে যাব। আর এটাতে বেশ এই V2-তে বেশ ভিড়ও রয়েছে। এটা সিটি মলে কিন্তু অতটা নেই। তো চলো আমাদের মোটামুটি সব প্যাকিং মানে জিনিস নেওয়া হয়ে গেছে, এবার নামি আস্তে আস্তে। অনেকটা বেলা হয়েছে, প্রায় 1টার কাছাকাছি। ওইদিকে গাড়িটা রেখেছি, একটু চা খেলে হতো। আমার আবার বাইরে বেরোলে সে দুপুর হোক, 2টো হোক, 3টে হোক, একটু চা না খেলে আবার হয় না। যখন ঢুকলাম তখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল, এখন বেশ ভিড় হয়ে গেছে। এই যে এটা পুরো বেনাচিটির মার্কেটটা, দিন বলো রাত বলো বেনাচিটিতে সবসময় দেখি বেশ ভিড় থাকে। সোমবার করে বেনাচিটি বন্ধ থাকে, ওই জন্য সোমবার বাদ দিয়ে আসতে হয়। তো চলো এবার টুকটুক করে বাড়ির দিকে যাই। চাও খাওয়া হয়ে গেছে, মাঝখানে দাঁড়িয়ে একবার চাও খেলাম। আমরা এবার হাইওয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। তো হাজব্যান্ডকে বলেইছি আর ঘুরিয়ে নিয়ে যাও না, যাওয়ার সময় প্রচুর ঘুরতে গেছি। আমার হাজব্যান্ড নিজেও বলছে যে আমার মাইন্ড আজকে কাজ করছে না, মানে কোন দিক দিয়ে যে ঢুকেছে। যদি হাইওয়ে দিয়ে যেতাম না অনেকটা টাইম সেভ হতো, অনেকটা টাইম লেগে গেছে যাওয়ার সময় মানে যেতে। আর এই যে এখন বাচ্চা প্রায় 15-2 বাচ্চে, হাই হাই করে গাড়িগুলো যাচ্ছে। আর একদিকে খুব ভালো, একবার করে না রোদটা একবার করে কমছে, একবার করে বাড়ছে। আর হাইওয়ে দিয়ে যে গাড়ি চালাতেও, গাড়িতে বসতেও যেমন ভালো লাগে, আমার নিজের যখন আমি ড্রাইভ করি তখনও খুবই ভালো লাগে। সুন্দর মানে ফাঁকা থাকে তো, মানে টুয়ে মানে যেহেতু, তো গাড়িগুলো এক পাশ দিয়ে যাচ্ছে, ওই পাশ দিয়ে ব্যাক করছে, চালাতেও বেশ মজা লাগে। আর কোনো গাড়ি কিন্তু স্লো নেই, দেখো সব গাড়ি কিন্তু একদম ঝড়ের বেগে পেরিয়ে যাচ্ছে। এইচপি গ্যাসের গাড়িটা একবার করে পিছনে হচ্ছে, একবার করে সামনে হচ্ছে। আর ওই যে দূরে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে। আর আমাদের ওখানে একটা মানে দুর্গাপুর মানে ঢোকার আগে যে একটা বড় কারখানা পড়ে, আমি মেবি নাম বলতে পারছি না কারখানাটার, কিন্তু ওর চিমনিটা দূর থেকে দেখা যায়। তখনই বুঝতে পারি যে আমরা মানে দুর্গাপুর মানে এবার ঢুকতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, ওই 20-25 মিনিট লাগে বেনাচিটি যেতে। তো রাস্তায় যদি জ্যাম না থাকে, জ্যাম তো কোনো দিন থাকে না, রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। ওই যে চিমনিটার কথা বলছিলাম, দেখো ওই যে দূর থেকে এত বড় চিমনিটা, হাইওয়ে থেকে বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে চিমনিটা। আর এই যে পিছন দিকে রাস্তাটা ফাঁকা, সুন্দর না? পিছন দিকটা চলে গেলে একদম সোজা যদি বেরিয়ে চলে যায় তো একদম বাপের বাড়ি পৌঁছে যাব। আরেকটা সোজা দিকে তো কলকাতা। তো আর কিছুক্ষণের মধ্যেই মানে বাড়ি ঢুকবো।
তো এই যে আমাদের বাড়ি যাওয়ার আগে যে ক্যানেলটা দেখো, নিচে নদী, ওই ক্যানেলটা তো দেখেছো তোমাদের ভিডিওতে অনেকবার দেখিয়েছি ক্যানেলটা। দেখতে দেখতে বাড়িও চলে এলাম। আর আমাদের এখানটা ওই পাশ থেকে না প্রচণ্ড বিজি, ওইদিকে মানে টাউনের সিটি সেন্টার সাইডে বা বেলা সিটি সাইডে দেখেছি বড় বড় গাড়িগুলো, যেমন ডাম্পারগুলো চলে না, বেশ ছোটো ছোটো গাড়ি চলে, বেশ ভালো লাগে। আর আমাদের এখানে ডাম্পার বড় বড় গাড়িগুলো এত চলে না, খুব মানে সাবধানে গাড়ি চালাতে হয় আর কি। আর এটা শ্যামপুর মোড়টা পা দিকে থেকে গেল আমাদের। আর এই যে সোজা আমরা চলে যাচ্ছি, সোজা চলে গেলেই তো বাঁকুড়া। আমাদের রোডটা তোমাদের, এই রোডটাও তোমাদের চেনা, অনেকবার তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছি। সোজা চলে গেলেই বাঁকুড়া হাইওয়েটা, তো এটাতেও মানে সোজা চলে গেলে একদম বাঁকুড়া চলে যাবে। বেশ কিছুটা এগিয়ে গিয়ে আমাদের এবার বাড়িতে নামবো। অনেকক্ষণ গাড়িতে বসে বসে না মানে মাঝে মাঝে ভয় লাগছে। আজকে তো লোকনাথ বাবার পুজো, এই যে লোকনাথ বাবার মন্দিরটা পেরিয়ে গেলাম, কত সুন্দর সাজিয়েছে। আমি মানে এত জোর গাড়ি চালাচ্ছি, আমি তোমাদেরকে ঠিক করে দেখাতেও পারলাম না। মন্দিরে কিন্তু বেশ ভিড়। যাওয়ার সময় দেখলাম প্রচুর সাজিয়েছে ফুল টুল দিয়ে, এটা বড়, সব থেকে বড় লোকনাথ বাবার মন্দির এটা। তো চলো এই যে ঢুকে গেলাম আমাদের পাড়ার মধ্যে। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু মানে স্নান টানও করে যাইনি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো আজ আজকে আমরা কী কী নিয়েছি। আর খিদেও পেয়েছে প্রচণ্ড, ভাবছিলাম বেনাচিটিতে কিছু খাবো, কিন্তু এই ভর দুপুরবেলা 2টোর সময় এগুলো খেয়ে নিলে আর মানে করতে বাড়িতে এসে আর কিছু খেতে পারতাম না, অলরেডি চলে এসেছি দেখো। তো চলো বাড়িতে যাই। বাড়িতে ঢুকলে মনে হচ্ছে আলাদা রকম একটা শান্তি, এত ঠান্ডা ঘরগুলো আমাদের। আর বাইরেই তাপ থেকে এলাম না, দেখো পুরো মানে একদম ভিজে চান করে মুখ চোখ লাল করে এসছে। আর ওই পাশে কাজ হচ্ছে বাড়িতে। চলো তাহলে বাড়িতে গিয়ে এবার একটু ফ্রেশ হই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে কী এসছি। তো চলো ফ্রেশ হয়ে একদম খাটে সব নিয়ে বসে গেছি, লাঞ্চও হয়ে গেছে কমপ্লিট। তো দেখো একটা একটা করে দেখা, এটা একটা নিচ্ছি রুম ফ্রেশনার স্যান্ডেলের, এই একটা লেমনের, এটাও রুম ফ্রেশনার, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি, মানে একটার সাথে একটা ফ্রি পেয়েছি। এই একটা তো এটা এই দুটো নিয়েছি, ঠিক আছে। রুম ফ্রেশনার এরকম 3টে নিয়েছি। আচ্ছা আর নিয়েছি এটা একটা বডি স্প্রে নিয়েছি সুইট হার্টের। তা এটা ভিতরটা দেখায়, এটা ভিতরটা না এত সুন্দর দেখতে, মানে সেই কি বলবো ক্যাটের ইয়েতে, মানে যে পারফিউমটা শেষ হওয়ার পরও আমি বলেছি যে এটা বোতলটা আমি ফেলবো না, একদম মানে শোপিস, জাস্ট একটা শোপিসের মতন দেখতে। দাঁড়াও, মানে সাগর তো ওটা দেখেই চিৎকার করতে শুরু করেছে যে না নেবো, মানে ওর স্মেলটা দেখছে না, ওর বোতলটা, সত্যি বোতলটা আমারও ভালো লেগেছে, এত ডিজাইনার একটা বোতল, তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে না। আমি বলছি এটা শেষ হওয়ার পরেও না বোতলটা আমি ফেলবো না, এটাকে শোপিসের মতন সাজিয়ে রাখবো। পুরো কাচের বোতলটা দারুণ লাগছে। আর আরেকটা পারফিউম নিয়েছি, এই যে ডাইনামিক, এটারও স্মেলটা বেশ ভালো লাগলো। এটা একটা নিয়েছি। আমি কিন্তু এগুলো একটাও ইউজ করি না, কারণ আমি মানে একটা সেলারের থেকে নিই। আর এই একটা পারফিউম, একটা সেলার আছে, তো তার কাছ থেকে আমি পারফিউমগুলো কিনি, আমার ওগুলো খুব পছন্দের। তো এগুলো সব আমার হাজব্যান্ড ইউজ করবে, আমার হাজব্যান্ড আর ছেলে। তো আর যদি শিয়া নেয় ওখান থেকে তো নেবে। আচ্ছা এগুলো শিয়ার জন্য আনা হয়েছে ফেস ওয়াশ, ওরা বললো ফিডব্যাকটা নাকি খুব ভালো, জানি না, দেখা যাক। এটা কেশর আর হলদি আছে একটা ফেস ওয়াশ, এই একটা। আর আরেকটা নিয়েছি যে একটা স্কাবার নিয়েছি একই কোম্পানির, ঠিক আছে। এই কোম্পানিটা আমি কোনোদিন ইউজ করিনি, তো বুঝতে পারছি না কেমন হবে না হবে। তো এই একটা, এটাও শেয়ার জন্য নেওয়া হয়েছে স্কাবারটা। আচ্ছা এই একটা ফেস ওয়াশ নেওয়া হয়েছে, এটা সাগরের জন্য নেওয়া হয়েছে। সাগর বললো যে ও চারকোলের মানে কফির ফেস ওয়াশ ইউজ করবে, কফির, ও কফিটা ওর খুব ভালোবাসে, তো এই কফিটা সাগরের জন্য নেওয়া হয়েছে, শিয়ার আলাদা সাগরের আলাদা, এটা সাগরের জন্য নেওয়া হয়েছে। আর কি নিয়েছি, আচ্ছা একটা সিলসের আইলাইনার পেন্সিল নিয়েছি, জানি না কেমন হবে। আর একটা ব্ল্যাক আইলাইনার, এটা নেওয়া হয়েছে, এটা কাজলেরও কাজ করবে লেখা আছে। তো প্যাকটা খুললে দেখা যাবে, অনেক সময় এগুলো না ভিতরে শুকনো থাকে, তো এখন না খোলা অবধি কিছুই বুঝতে পারছি না কেমন হবে না হবে। তো এগুলো নেওয়া হয়েছে কসমেটিক। আর এই 3টে গেঞ্জি নেওয়া হয়েছে, যেগুলোর জন্য আমি মেন গেছিলাম। এই একটা গেঞ্জি নেওয়া হচ্ছে সাগরের জন্য, 399 নিয়েছে এটা। গেঞ্জিগুলো কাপড়গুলো কিন্তু খুব ভালো, মলের কাপড়গুলো না প্রচণ্ড সফট, ওই জন্য মলের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। এই একটা গেঞ্জি নিয়েছি, গেঞ্জিগুলো সব চুজ ওর বাবাই করেছে, মানে আমার হাজব্যান্ড করেছে।
গেঞ্জিগুলো মোটামুটি খারাপ না। এটা 299 নিয়েছে, এটা 299 নিয়েছে। আর আরেকটা নিয়েছি, এই একটা নিয়েছি। এটা সামনেটা প্লেন কিন্তু পিছনটা আবার কাজ। এটার কাপড়টা আরও সফট। এই যে পিছন দিকটা দেখো পুরো কাজ। তো সঞ্জীব দেখে বলছে যে এটা সামনে না পিছনে বোঝা যাচ্ছে না, কারণ সামনেটা প্লেন পিছনটা কাজ। তো এই হচ্ছে আমাদের আজকের শপিং, বেনাচিরিতে যেগুলো করে নিয়ে এলাম। আর একটা জিনিস নিয়েছি, আমার ছেলে একটা রূপোর চেন নিয়েছে, যেটা গলায় অলরেডিও পরে শুয়ে আছে, ওটা আমি দেখাতে পারলাম না। ওর অনেকদিন ধরে ইচ্ছে ছিল ওর উপর একটা চেন নেবে, তো রূপোর চেন নিয়েছে। তো ওটা কালকে বা পরশু আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বাই বাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।